হ্যালো বন্ধুরা, নুপুর অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে মানে রবিবার। আজকে হচ্ছে সোহানি নাচে ক্লাস আছে, তো আমি আজকে সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি, বাসি কাজ, স্নান টান করে রেডি হয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। ওইদিকে রান্না বসে গেছে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে মুড়ি টুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়বো সোহানির নাচে ক্লাসের উদ্দেশ্যে। তো চলো, আমি কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই, আর পুজো করে নিয়েছি সেটাও দেখাবো, আর সোহানি কী করছে সেটাও তোমাদেরকে দেখাবো। দাঁড়াও 1 মিনিট। তো বন্ধুরা দেখো, এখানে আমি পুজো দিয়ে নিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে জ্বলছে ধূপকাঠি, পুজো দেওয়া হয়ে গেছে। আর সোহানি কী করছে দেখো, এখানে কি করছো? কাকে? বাবলিকে। ও বারে, চুট কি করে দিয়েছো তো গাল। কি করেছো এগুলো? কি করেছো? মেকআপ? কেন সাজাচ্ছ কেন ওকে? কার সাথে? কই গনু ভাই দেখি তোমার। গনু ভাইয়ের বউ এটা সাজাচ্ছ? গনু ভাই তোমার আজকে বিয়ে? আচ্ছা, কার সাথে? কলা বউ। আচ্ছা, আমাদেরকে নিমন্ত্রণ করলে না তো? তাহলে বলো, আমাদেরকে ভালো করে বলো, বলো আমার বিয়েতে এসো সবাই মিলে সপরিবারে, বলো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। কই দেখি দেখি তোমার কলা বউকে একবার দেখি, কেমন সুন্দর মেকআপ করেছে সোহানি দিদি। ওরে বাবা রে, দারুণ হয়েছে তো মেকআপ, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। গাল দুটোর মেকআপটা একটু বেশি ভালো লাগছে, ওড়নাটা তো খুব সুন্দর। বিয়ে হবে? অষ্টমঙ্গলা হবে? আচ্ছা আচ্ছা। তুমি কিছু বলবে বন্ধুদেরকে, বলো। হ্যালো বন্ধুরা, আমি খেলছি এখন, তো বিয়ে খেল, ওই জন্য আমি আজকে সানডে মানে রবিবার, তো আমার আজকে নাচের ক্লাস আছে, এর জন্য যাব। আচ্ছা মা বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো। আমি কলাবই বিয়ে রাখো। কলাবার বিয়ে একবার রান্না করে নি তুমি, তাহলে তুমি বিয়ে দাও, রান্না করে নি তাড়াতাড়ি। কটা বাজে বলো তখন? 9:30 বেজে গেছে। বিয়ে হবে। ঠিক আছে, বিয়ে হোক। আর এটা মেকআপ বক্স, এগুলো দিয়ে সাজিয়েছো? কি অবস্থা, মেকআপ বক্সে আর কিছু আছে? ভেঙে চুরে একদম। দেখো এইটা দিয়ে সাজিয়েছে বাবলিকে, কলা বউকে, গনু ভাইয়ের বউকে সাজিয়েছে এটা দিয়ে। এখানে তোমরা বসো, তোমরা কোথায় বসবে বসো, আর পুজোটা করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো, পড়ে যাবো, ওইদিকে যাও। পুজো করছো? বিয়ে করাচ্ছ? তুমি পুরোহিত, ওইদিকে চলো, খাট থেকে পড়ে যাবে। কই দেখি দেখি পুজোটা দেখি একটুখানি। শুয়ে শুয়ে বিয়ে কে করে ভাই? বসিয়ে দাও ওদেরকে ওইভাবে, মনে হচ্ছে ঘুম পেয়েছে। হ্যাঁ ঠিক আছে। এইভাবে কাট দিয়ে দিয়েছি, আমি আগুন জ্বালিয়ে দেবো। আগুন জ্বালিয়ে দিলে ঠিক করে? আচ্ছা, ঘোরো 7 পাকে ঘুরবে। ও বাহ, দারুণ বিয়ে হচ্ছে কিন্তু। উলু দাও, উলু দাও। আমি যে উলু দিতে জানি না। দারুণ বিয়ে হচ্ছে কিন্তু। সেটা কি? সেটা কি? ও এটা ও মুড়ি, ও খই, ওটা খই ফেলছে মুড়ি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, গনু ভাইয়ের বিয়ে দাও, ঠিক আছে। আগুন ওইভাবে জ্বালাই ঠিক করে। গরম জলে আশীর্বাদ, বাহ
এরকম বিয়ে কিন্তু আমি মজার বিয়ে কিন্তু আজ প্রথম দেখছি। গরম জলে আশীর্বাদ, বাহ দারুণ দারুণ। এবার তোমরা আবার ইয়ে করো, তোমরা দুজনে এবার প্রণাম করো শিব মন্দিরে ষষ্ঠীতলাতে। শিব মন্দিরে ষষ্ঠীতলাতে প্রণাম করো, বিয়ে হয়ে গেছে। এবার আমি ঘন্টা বাজিয়ে তোমরা প্রণাম করে আসলে ঘন্টা বাজিয়ে পুজো করাবো। প্রণাম করো, প্রণাম করো, ঘন্টা বাজিয়ে পুজো করো। বলো ওম মোদি শাশুড়ো দুর্গা ওম চারমা শক্তি দিও, বাহ। শক্তি দিও। ওরা বলো ঠিক আছে, বিয়ে হোক, আমি আসি। ঠিক আছে, হ্যাঁ খাবো তো, রান্না বান্না হোক, এখন বিয়েটাই কমপ্লিট হোক। ঠিক আছে, টাটা করে দাও, টাটা করে দাও বাবু, টাটা করে দাও। ঠিক আছে, করো তুমি। তো বন্ধুরা দেখলে সোহানির বিয়ে দিচ্ছে ওর গনু ভাইয়ের, আর এইদিকে আমার রান্না বান্না চলছে। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার হয়ে গেছে বেগুন ভাজা। এটা আমি মুড়ি খাবো বেগুন ভাজাটা দিয়ে, বেগুন ভাজা এটা দিয়ে মুড়ি খাবো। আর রান্না কি হবে আজকে তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে হচ্ছে করলা আলু কেটে নিয়েছি, করলা আলু ভাজা হবে। আর এখানে ভেন্ডি কাটা আছে, ভেন্ডি কী হবে বলো তো, এই দেখো সর্ষে আর পোস্ত, সর্ষে পোস্ত হবে, ভেন্ডি সর্ষে পোস্ত হবে, আর হচ্ছে করলা আলু ভাজা হবে, আর মাছের ডিমের বড়ার টক আছে, ওটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেবো, কারণ আজকে তাড়াতাড়ি যেতে হবে নাচের ক্লাসে। ঠিক আছে, তো চলো রান্না বান্না করে নিই তাড়াতাড়ি, তারপর আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, তো বন্ধুরা ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না বান্না করলাম। কি গরম দেখো, कितना पसीना, फेस में कितना पसीना, देख लो कितना गर्मी है यार, बहुत गर्मी है, बहुत कष्ट हो रहा है गर्मी में। चलो রান্নাটা দেখিয়ে নিই কী রান্না করলাম। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো এখানে ভাত, ঠিক আছে, ভাত, মানে করলা আলু ভাজা, আর হচ্ছে ভেন্ডি সর্ষে পোস্ত। ঠিক আছে ভেন্ডি সর্ষে পোস্ত খেতে কেমন হবে জানি না, ঠিক আছে টেস্ট করবো তারপর বলবো খেয়ে দেব। আর এটা হচ্ছে সেই মাছের ডিমের টক। তো আজকের মতো এইটুকুই মেনু, ঠিক আছে। তাড়াতাড়ি করে ঝটফট করে রান্না করে নিলাম। এবার সোহানি নাচের ক্লাসে যেতে হবে, 10:30 বেজে গেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে সোহানি নাচের ক্লাস, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আর সোহানি রেডি হয়ে নিয়েছে, দেখাই, দাঁড়াও সোহানিকে একবার। তো বন্ধুরা দেখো দেখো সোহানি রেডি হয়ে গেছে, দাঁড়াও ভালো করে দাঁড়াও, তোমাকে দেখা যাচ্ছে না, ওই দূরে যাও। এই দেখো রেডি হয়ে গেছে, রেডি তুমি? তো এইদিকে মুখটা অন্ধকার আসছে, ওইদিকে চলো, এইদিকে এইদিকে এইদিকে, রেডি? চুলগুলো কি করলি? আমি বেঁধে দিলাম আর ওরম করলি? চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সোহানির নাচের ক্লাসে, তাই তো? চুলগুলোর কি অবস্থা ভাই বাবাতে। এখন বাজে 10:30 পেরিয়ে গেছে, ভরপুর রোদ, এত রোদ নিতে পারছি না। সোহানি সানগ্লাস পরে নিয়েছে, তাই তো সোহানির বাবা পরেছে, কোট প্রচার করতে যাচ্ছে, দেখছো গলায় উত্তরীয় নিয়ে কোট প্রচার করতে যাচ্ছে।
দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়াতে নয়, এদিকে আবার ডান পা আবার দাঁড়িয়ে আছে। আরে বেরিয়ে বল সবাই, সুন্দর করে পড়বে। 1 2 3 এই তো আঙুলটা একটু জোরে আছে না, হাত কর। 1 2 3 স্টার্ট। এই ডাউন চার চার এই ডাউন দাঁড়িয়ে আছিস কেন? থাকছে নিয়ে আসবে। কাজ এখন এইভাবে আছে তো, তাহলে এখানে দিলাম করে যখন আসবো তখন তো এইরকমই আসবে, তখন এইরকম আসলে পছন্দ হয়ে যাবে। এবারে যখন সেই নিয়ম এবার প্লাস এভাবে কাটে মারতে হবে, প্লাস তা আবার সেই নিয়ম আবার এভাবে মারতে হবে। তা এরকম কাজে হবে না, তাতে কাজ জোড়া হয়ে যাবে। বসো, শুরু করো। 5 1 2 3 স্টার্ট। এই
হেভি লাগছে, সামনে দিকে তাকাও না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখো দেখো বন্ধুরা, সোহানি কেমন গাড়ি চালাচ্ছে, কেমন লাগছে গাড়ি চালাতে, কেমন লাগছে? ভালো? ও ও, চলো। তো বন্ধুরা, আমাদের দেখলে সোহানি গাড়ি চালাচ্ছে। তো আমাদের এখন যেতে আধ ঘন্টা মতো লাগবে, বাড়ি পৌঁছতে পৌঁছতে 1টা বেজে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো সোহানির নাচগুলো তো শেয়ার করবো, তোমরা দেখে বলো কেমন হয়েছে, ঠিক আছে? তো ওর নাচের ভিডিওগুলো আমি তুলতে পারিনি, কারণ ওখানে তো গান বাজে ধরো, তো ওখানে কপিরাইট দিয়ে দেবে। বাপরে, তো কপিরাইট দিয়ে দেবে, ওই জন্য আমি গানের ভিডিও, নাচের ভিডিওগুলো তুলতে পারিনি। ওদের যে তালগুলো করায় আর কি, ও তো ভারতনাট্যম শেখে, তো ভারতনাট্যমের যে তালগুলো শেখায় সেগুলো আমি একটু তুলেছি, মানে একটু ভিডিও করেছি। আর নাচেরগুলো আমি করতে পারিনি, কপিরাইট দেবে বলে, লং